नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो और आमिও এখন মোটামুটি ভালোই আছি। আর আমি বেশ কয়েকদিন তোমাদের সাথে আমি প্রেগন্যান্সি নিয়ে আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা এখনো যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আমি বেশ কয়েকদিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি, যার জন্য আজকে একটা তোমাদের কমেন্টের তোমরা কমেন্ট করেছিলে যে এই টপিকটা নিয়ে ভিডিও করো। তোমাদের কমেন্টেরই টপিক নিয়ে আজকে ভিডিও করব, যেটা আমার বেবি বাথ ব্লগের তখন থেকেই কিন্তু। তো আজকে তোমাদের করা কমেন্টের টপিক নিয়েই আমি ভিডিও করব। তো তোমরা আমাকে আমার বেবি বাথ ব্লগের সময় থেকে তোমরা কমেন্ট করছো যে দিদি তোমার তো বেবি বয় হয়েছে, তো তোমার বেবি বয় হওয়ার সিনড্রোম কি ছিল। তো আমি আজকে আমার যেগুলো নর্মালি যে সিনড্রোমগুলো ছিল 5টা সিনড্রোম তোমাদের সাথে আমি শেয়ার করব। তো একদম যে সিনড্রোমগুলো আমার হতো সেগুলোই। তার আগে আমি একটা কথা বলতে চাই, দেখো ছেলে মেয়ে এটা কিন্তু ভগবানেরই দান। তো এটা নিয়ে কিন্তু কারো মন খারাপ করা উচিতই নয়। ভগবান যেটা যাকে দেয় সেটা তার চিন্তা ভাবনা করেই দেয়, তো যে তার ভালোর জন্যই দেয়। আমি যেটা মনে করি যে ভগবান যেটাই করে সেটা ভালোর জন্যই করে। তো যাই হোক, তো চলো তাহলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এই কমেন্টটা তোমরাই করেছিলে যে তোমার বেবি বয় হওয়ার সিনড্রোমগুলো আমাদের সাথে শেয়ার করো। তো চলো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর প্রেগন্যান্সি নিয়ে আমার কি কি সমস্যা ছিল, কি কি সমস্যা ছিল না, সেই সব কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি অনেক কিছুই, আরও অনেক কিছু শেয়ার করব। যেটা আমার অ্যানোমালি স্ক্যান রিপোর্টে আমার লো লাইন প্লাসেন্টা ধরা পড়ছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আর এখনো অনেক ভিডিও কিন্তু আমার শেয়ার করার আছে। আর আরো কি কি করেছিলাম তোমাদের আমি বলে দিই। তোমাদের যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আমি কি কি ভিডিও শেয়ার করেছি লো লাইন প্লাসেন্টা নিয়ে। তারপরে আমার কত উইকে বেবি হয়েছে, আমার বেবির হার্টবিট হার্টবিট নয়, আমার বেবির নাড়াচাড়া কবে থেকে আমি বুঝতে পেরেছি, সেই সব ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে আমার পোস্ট করা আছে। আরও আমি করেছি যে আমার ইউএসজি গুলো কত কত মাসে হয়েছে, সব ভিডিওগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আরও আমি শেয়ার করব যে আমার বেবির হার্টবিট কখন কি হয়েছিল, সেগুলো কিন্তু সব সামনে পরপর ভিডিওগুলো আসবে। তো আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার বেবি বয়স হওয়ার সিনড্রোমগুলো কি কি ছিল। 5টা সিনড্রোম, মেন 5টা সিনড্রোম তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক চলো তাহলে মেন ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো প্রথম যেটা আমি তোমাদের বলবো খাওয়া দাওয়া নিয়ে, যে আমার খাওয়া দাওয়া নিয়েই বলি, কারণ খাওয়া দাওয়াটাই মেন। যে আমরা ওই সময়টায় কিন্তু অনেকে অনেক কিছু খেতে পারি, অনেকে অনেক কিছু খেতে পারি না। তো আমি মিষ্টি খেতে পছন্দ করতাম নাকি টক খেতে পছন্দ করতাম ওই সময়টা, না ঝাল খেতে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আমি কিন্তু ওই সময়টা একদমই আমি টক আমার খাওয়া বারণ ছিল প্রথমত, ওই জন্য টকটা আমি খেতাম না। আর ঝালটাও স্পাইসি আমার একদমই পছন্দ ছিল না। আমার মিষ্টি প্রচুর খেতে মানে একদমই ভীষণই পছন্দ ছিল। আমি কিন্তু তখন কিন্তু পেঁয়াজ রসুন এই সমস্ত অত বেশি খেতে পারতাম না। তো তখন আমি কিন্তু আমের সিজন ছিল, তো আমি কিন্তু আম দিয়ে দুধ দিয়ে এগুলো দিয়ে কিন্তু খেতাম। তো মাছ মাংস এগুলো কিন্তু আমি খেতে পারতাম না প্রথম দিকে, আর শেষের দিকেও আমার ভালো লাগতো না। আমি কিন্তু মিষ্টিটা তোমাদের দাদাকে মিষ্টিও আনতে বলতাম, আমি মিষ্টি কিন্তু না আনলে কিন্তু আমার রাগ হতো, মানে মিষ্টিটাই আমি কিন্তু বেশি খেতাম। তো মিষ্টিটা খেতেই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগতো, আর মিষ্টিটাই আমি খেতাম। তো এটা গেল খাওয়ার দিকে। আজকে আমি বলেছি মেন পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট গেল। আর দ্বিতীয় পয়েন্ট, আমি কোন দিকে নাড়াচাড়া বুঝতে পারতাম, বেবির মুভমেন্টটা আমি কোন দিকে বেশি বুঝতে পারতাম, তো ডান দিকে না বাঁ দিকে। তো সেটাই, তো আমি কিন্তু বেবি মুভমেন্ট বাঁ দিকেই বেশি মানে বুঝতে পারতাম। তো অনেকেই বলতো যে ডান দিকের বেবি মুভমেন্ট হলে বেশি হলে কিন্তু বেবি বয় হয়, আর বাঁ দিকে যদি হয় তাহলে
বাঁদিকে যদি বেবি মুভমেন্ট বেশি হয় তাহলে বেবি গার্ল হয়, আর বেবি বয় যদি হয় তাহলে ডান দিকে বেশি মুভমেন্ট করে। এটা কিন্তু আমি অনেকের কাছে শুনেছি, তো সেই জন্যই আমার কিন্তু বাঁদিকেই হতো। তো আমি ভাবতাম হয়তো আমার মেয়েই হবে, তো এটাই। যাই হোক, কিন্তু আমার বেবি বয় হয়েছে। তো এক একজনের সিনড্রোম এক এক রকম হতেই পারে, তোমরা এগুলো কিন্তু ভেবে নিও না যে, যাই হোক সেটা পরে বলছি। আমার কি কি সিনড্রোম হতো সেগুলোই আগে বলি। তো আমি বললাম বেবি মুভমেন্ট নিয়ে যে আমার কোন দিকে বেবি মুভমেন্টটা বেশি হতো। আমার বাঁ দিকে হতো, ডান দিকেও আমি বুঝতে পারতাম, বা ডান দিকেও কিন্তু কম বুঝতে পারতাম, আর বাঁ দিকে বেশি বুঝতে পারতাম। আর তলপেটেও কিন্তু প্রথম দিক থেকে তো তলপেটেই বোঝা যায়, পরে গিয়ে ডান দিক বাঁ দিক হয়। তো নিজেও বুঝতে পারতাম, এটাই হচ্ছে ব্যাপার। বেবি মুভমেন্ট আমি এইভাবেই বুঝতে পারতাম। তো যাই হোক, দুটো পয়েন্ট চলে গেল, যে আমার খাওয়া দাওয়া আর আমার বেবি মুভমেন্ট। তো এবার 3 নম্বর পয়েন্টে আমি আসি। তো আমি ওয়েট লস করেছিলাম না ওয়েট গেইন করেছিলাম সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারবে। তো তার আগে, এর আগে কিন্তু আমার এত ওয়েট ছিল না। তো আমি কিন্তু আমার প্রেগনেন্সিতে আমি কিন্তু প্রচুর ওয়েট গেইন করেছি। আমি খেতে মোটামুটি পারতাম, বললাম যে আমি কোনো স্পাইসি, কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো খেতে পারতাম না, কিন্তু আমি নর্মালি খেতে পারতাম। পেঁয়াজ রসুন ছাড়া যেমন নিরামিষ খাবার আমি খেতে পারতাম, মিষ্টি আমি খেতে পারতাম। তো সেইভাবেই কিন্তু আমি খেতে পারতাম পেট ভরে, যেটা মিথ্যা কথা বলে লাভ নেই, আমি পেট ভরেই খেতে পারতাম। তো আমাকে দেখেই বুঝতে পারছো আমি প্রচুর ওয়েট গেইন করেছি। আমি এক মাসে 2 কেজি করে ওয়েট গেইন করেছি, তোমরা ভাবতে পারবে না। মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। আর তখন কিছু করারও ছিল না, তখন খাওয়াও কমানো যায় না, কিছুই হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি কিন্তু প্রচুর ওয়েট গেইন করেছি। আমি 10 মাসে 9 মাসে প্রায় আমি 2 কেজি করে ওয়েট গেইন করলে কত আমার ওয়েট বাড়তে পারে, তো আমি সেটাতে আর যাচ্ছি না। আমি প্রচুর ওয়েট গেইন করেছি, ওয়েট লসের কোনো বালাই নেই। তো এটাই হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যে আমি ওয়েট গেইন করেছি নাকি ওয়েট লস করেছি। অনেকেই মোটা হয়ে যায়, অনেকেই রোগা হয়ে যায়। তো আমার এই প্রেগনেন্সিতে আমি প্রচুর ওয়েট গেইন করেছি। তো এটা গেল 3 নম্বর পয়েন্ট। তো এবার আসি 4 নম্বর পয়েন্ট, আমার বডিতে কি মানে সমস্যা বলতে পারো, বা কি দেখা গিয়েছিল আমার এই প্রেগনেন্সিতে। তো আমার যে বেবি বয় হলো, তো কি দেখা গিয়েছিল সেটাই আমি বলি। তো আমার পুরো মুখে সাদা কালো ছোপ তোমরা দেখতে পাবে, এখন অনেকটাই কমেছে। তো আমার পুরো মুখটাই পুরো সাদা কালো হয়ে গেছিল, ছুলিতে পুরো ভরে গেছিল। আর আমার এই যে গলা দেখতে পাবে, এখান দিয়ে পুরো কালো হয়ে গেছিল, মানে কিচ্ছু, মানে এতটাই কালো হয়ে গেছিল। এখনো কালো আছে, বরঞ্চ এখনো অনেকটাই কালো আছে, তখন আরো বেশি কালো হয়ে গেছিল। তো এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তো আমার এই গেল 4 নম্বর পয়েন্ট, যে আমার বডিতে কি দেখা গেছিল। আর আমার প্রচুর কিন্তু ইচিং প্রবলেমও কিন্তু হয়েছিল, মোটামুটি ভালোই হয়েছিল ইচিং প্রবলেম। তো মেডিসিন দিয়েছিল, মেডিসিন বলতে একটা মেডিসিন খাওয়ার দিয়েছিল, কিন্তু সেটা আমি খাইনি, জানি ওই সময় বেশি ওষুধ খাওয়া ভালো না, তো ডক্টর আমাকে বলেছিল, তো আমি সেইভাবে কিন্তু খাইনি। কিন্তু যেটা আমাকে একটা লোশন লাগানো দিয়েছিল, তো যখন খুব অসুবিধা হতো তখন ওটা আমি লাগিয়ে বসে থাকতাম। এটাই হচ্ছে ব্যাপার, আমার বডি এগুলোই হচ্ছে আমার সমস্যা ছিল। তো সেটাই স্কিনের সমস্যা বলতে পারো। যাই হোক, এটাই স্কিনেরই সমস্যা। তো যাই হোক, এটা তো 4 নম্বর চলে গেল, যে আমার স্কিনের কি প্রবলেম হতো। তো যাই হোক, 4 নম্বর প্রবলেম চলে গেল। এবার 5 নম্বর লাস্ট যেটা, সেটা হচ্ছে আমার পেটের শেপটা কিরকম ছিল। তো আজকে তো এই যাই হোক এটা বলে নি। তো আজকে এবার 5 নম্বর হচ্ছে আমার পেটের শেপটা কিরকম ছিল। তো আমার পেটের শেপটা ছিল, অনেকের যেমন গোল থাকে, লম্বা থাকে, অনেকের একদম পুরো পেছনটা নিয়ে একদম গোল থাকে, তো ওই রকমই। তো আমার ছিল সামনের দিকে গোল, একদমই পেছন দিকে আমার কিছুই ছিল না, তো সামনের দিকে একদম গোল ছিল। তো আমার পেটের আকারটা এরকম ছিল, যেটা আমি তোমাদের থাম্বনেলে ছবি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এটা হলো 5 নম্বর পয়েন্ট। তো আমার পেটের আকারটা কিরকম ছিল, এটা কিন্তু গোলই ছিল, পুরো সামনের দিকে আমার গোল ছিল, আর খুব বড় কিন্তু আমার পেটটা ছিল না।
আর খুব বেশি আমার কিন্তু পেটটা বাড়েনি, কিন্তু আমি ওয়েট গেইন করেছিলাম প্রচুর, যেটা তোমাদের আমি বললাম। আজকে নর্মালি আমি 5টা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ সব কিছু বলতে গেলে তো ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে, যেটা আমি পরে ডিটেলসে তোমাদের জন্য আরেকটা ভিডিও আনবো, যেটা সব রকম সব কিছুই, যে আমার নাভির ওপরে যে দাগটা থাকে সেটা কিরকম ছিল সেগুলো আর একটা ভিডিওতে বলবো, না এটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো 5টা করে পয়েন্ট আমি এই ভিডিওতে বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আর কি কি জানতে চাও সেগুলো তোমরা কমেন্ট করতে পারো, সেই টপিকের ওপরে আমি ভিডিও করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কিন্তু রেগুলার তোমাদের জন্য ভিডিও পোস্ট করি, একদিন ব্লগ পোস্ট করি, একদিন আমি এই প্রেগনেন্সি রিলেটেড কিন্তু ভিডিও তোমাদের জন্য কিন্তু আমি পোস্ট করি। তো যাই হোক, ভিডিওগুলো তোমরা দেখো। আমি 2 দিন শরীরটা আমার বেশি ভালো ছিল না, তার জন্য আমি, তোমরা গলার ভয়েসটা শুনলে বুঝতে পারবে, তার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো পরপর আবার ভিডিও আসবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা। আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের সামনে।